তীরে এসে তরি ডুবল নেপালের। সাউথ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়ে মাত্র 1 রানে হারল তারা। টিম সাউদের রেকর্ডের দিনে উগান্ডাকে বিধ্বস্ত করে প্রথম জয় পেল নিউজিল্যান্ড। সুপার 8 নিশ্চিতে আলাদা ম্যাচে রাতে নামবে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। এদিকে অভিষেক বিশ্বকাপে সুপার 8-এ যুক্তরাষ্ট্র বিদায় নিয়েছে পাকিস্তান। দর্শক স্বাগত বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। পুরো আয়োজনে সঙ্গে থাকবো আমি কানিজ লাবণী। টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষেই রং হারাতে শুরু করবে পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো বড় বড় দলগুলো বিশ্ব আসরের ফেভারিট দল, কিন্তু তারাই এবারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে সুপার 8-এ প্রতিদ্বন্দ্বিতা কমে গেল অনেক অংশে। আবু নোমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গ্রুপগুলোর দিকে তাকালেই বলে দেওয়া যায় কারা কারা খেলবে সুপার 8-এ। কিন্তু গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে 3 ফেভারিট দলের বিদায় নিশ্চিত হয়েছে। বিশ্বকাপও রং হারাতে শুরু করেছে। এ গ্রুপে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড এই 4 দল খেলছে। নাম শুনলে বলে দেওয়া যাচ্ছে সুপার 8-এ যাওয়ার জন্য ভারত পাকিস্তানই ফেভারিট। কিন্তু এই গ্রুপ থেকে ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে গেলবারের ফাইনালিস্ট পাকিস্তানের। চমক দেখিয়ে সুপার 8 নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বি গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান। গ্রুপ থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া শিরোপা জয়ের দাবিদার, ফলে সুপার 8 তো খেলবে বলাই যায়। কিন্তু গ্রুপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিদায় না নিলেও বিদায় শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। সি গ্রুপটা ছিল গ্রুপ অফ ডেথের। ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড 3 দলেই সুপার 8-এ খেলার যোগ্যতা রাখে। তবে আরও একটু নিশ্চিত করে বললে ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের কথা বলাই যায়। কিন্তু প্রথম 2 ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। ডি গ্রুপে সাউথ আফ্রিকা, বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে সুপার 8-এর জন্য বিবেচনা করা হচ্ছে। তবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে লড়াইটা ছিল বেশি। ডি গ্রুপ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত। সুপার 8-এর রেস থেকে ছিটকে গেছে 3 ফেভারিট পাকিস্তান, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা। তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবারে টি-20 বিশ্বকাপের সুপার 8 কি তাহলে জমজমাট হচ্ছে না? আবু নোমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, বিশ্বকাপ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ভাই, আপনাকে স্বাগত দেশ টিভিতে। ধন্যবাদ। তুষার ভাই, প্রথমে সকালের ম্যাচটা দিয়ে শুরু করতে চাই। সকালে একটা রোমাঞ্চকর ম্যাচ হলো। অল্পের জন্য সাউথ আফ্রিকাকে হারাতে পারেনি নেপাল। মাত্র 1 রানের দরকার ছিল। কি বলবেন এই ম্যাচের ব্যাপারে? এটা যে মিস্টেক করে গেছে নেপালটা। আমার কাছে মনে হয়েছে পঞ্চমতম বলে আর কি, 20 ওভারের পঞ্চম বলে হয়তো বা ওইটা যদি সিঙ্গেল নেওয়ার জন্য যেত তাহলে একটা কিন্তু সুপার ওভারে যেত। তো ওরা রিস্কটা নিয়েছে আসলে লাস্ট বলটাই। এটা আমার কাছে মনে হয়েছে যে বিগ মিস্টেক। দুইটা ব্যাটসম্যান যদি আগে থেকে কথাবার্তা বলতো হচ্ছে ইন বিটুইন ওভারের ভিতরে যে না আমরা রিস্কটা নেবো হচ্ছে পঞ্চমতম বলে, তাহলে হয়তো বা সুপার ওভার দেখতে পেতাম, কিংবা ম্যাচটা জিতেও যেতে পারতো। বাট অসাধারণ ম্যাচ হয়েছে আমি মনে করব। সাউথ আফ্রিকা ওয়ান অফ দ্য ফেভারিট টিম এই টুর্নামেন্টের, বাট তারা কিন্তু ওদের ধারাবাহিকতাটা বজায় রেখেছে যে না প্রত্যেকটা ম্যাচই উইন করতেছে, বাট এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু খেলছে না। লাইক ব্যাটাররা যে যেখানে 150-60 রান হওয়ার কথা সেখানে কিন্তু রান হচ্ছে না। আর বলাররা অসাধারণ বোলিং করছে। আমার কাছে যেটা মনে হয়েছে নেপালের একটা সুযোগ ছিল, সুযোগটা হাতছাড়া হয়ে গেছে আজকে। এটা আমাদের জন্য ভালো হয়েছে। যদি আজকে নেপাল জিততো তাহলে কিন্তু আমাদের জন্য আবার চিন্তার বিষয় হয়ে যেত যে না আমাদের সাথে তো নেপালের পরের ম্যাচ। সো নেপাল যদি ওই ম্যাচটা জিততো, আমাদের সাথে জিতে যায়, তাহলে কিন্তু একটা চান্স থাকবে নেপালেরও। সো এই ম্যাচটা হারাতে নেপালের কিন্তু এখন আর কোনো চান্স নাই। নেপালের একটা ম্যাচ বাকি, আমাদের একটা ম্যাচ। আমরা যদি ম্যাচটা জিততে পারি নেপালের সাথে তাহলে কিন্তু আমরা সুপার 8-এ কনফার্ম হয়ে যাবো। তুষার ভাই, আপনি যেহেতু এই প্রসঙ্গটা আনলেন যে আমাদের জন্য একটু ভালো হলো, এখানে একটু আমি যুক্ত করতে চাই যে নেপাল কিন্তু আজকে হারলেও তারা কিন্তু দুর্দান্ত খেলেছে, ফাইট করেছে বলতে হবে। সেটা কি বাংলাদেশের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে গেল না বিষয়টা পরবর্তী ম্যাচে? দেখুন, এই ফরম্যাটে আসলে কেউই ফেভারিট না। আপনি তকমা দিতে পারবেন না যে এই বড় টিম ওইটা বড় টিম। হ্যাঁ, দু একটা টিম আছে তারা অনেক ডিসিপ্লিন ক্রিকেট খেলে, লাইক ইন্ডিয়া, আমি একটা বলতেই পারি, তারপর অস্ট্রেলিয়া, এরা ডিসিপ্লিন ক্রিকেট খেলে। ইংল্যান্ডকেও দেখতাম, বাট ইংল্যান্ডও এখন যে গ্রুপটায় রয়েছে ইংল্যান্ড, সেই গ্রুপটাতে এখনো কনফার্ম না ওই গ্রুপটা থেকে তারা কোয়ালিফাই করবে কিনা। সো আমাদের ডেফিনেটলি ম্যাচ জিততে গেলে ডিসিপ্লিন ক্রিকেট খেলতে হবে। যদি ইনকেস আমরা যদি ডিসিপ্লিন ক্রিকেট না খেলি তাহলে কিন্তু নেপালের কাছে আমরা হারতে পারি। সেটা তার প্রমাণই আজকের ম্যাচটা থেকে শিক্ষা নেওয়া উচিত। আমার কাছে মনে হচ্ছে আমরা ফর্মে আছি। আমরা
ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি। একটা ম্যাচ হাতছাড়া হয়েছে সাউথ আফ্রিকার সাথে, যে জেতার ম্যাচটা ছিল সেটা আমরা জিততে পারিনি, বাট দুইটা ম্যাচ তো জিতেছি। লাস্ট ম্যাচটা নেপালের সাথে, অবভিয়াসলি এই ফরম্যাটে যে ভালো ক্রিকেট খেলবে সেই কিন্তু ম্যাচ জিতবে। তুষার ভাই, আপনার কথার সাথেই আমিও একমত যে ফেভারিট টিম বলে বোধহয় এবার ওয়ার্ল্ড কাপে আসলেই কিছু নেই। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে ছোট দল বড় দল বলেও বোধহয় কিছু নেই। আনএক্সপেক্টেডলি দেখা যাচ্ছে অনেক ছোট দল এবার জিতে যাচ্ছে বড় বড় দলের সাথে এবং দারুণ খেলছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। দেখেন দেখেন স্কটল্যান্ড ইংল্যান্ডের যে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে, ওই ম্যাচটা যদি খেলা হতো আমার কাছে মনে হয় ইংল্যান্ড টিম হেরে হেরে যেত। আর স্পেশালি টি-20 ফরম্যাটে আসলে ছোট দল বড় দল বলে কোনো কিছু নাই। যে যার দিনে সে সেরা, মানে অল্প ওভারে খেলা। এখানে একটা ব্যাটার দুইটা ব্যাটারি দেখবেন যে খেলার মোমেন্টাম চেঞ্জ করে ফেলতে পারে। সেম বোলাররাও, মানে আমরা ধরেন নেদারল্যান্ডের সাথে আমরা যে ম্যাচটা জিতেছি, সেই ম্যাচটা যদি আপনি একটু কম্পেয়ার করেন, একটা সময় কিন্তু আমাদের হারারই চান্স ছিল। জাস্ট একটা ওভারে, একটা রিশাদের একটা ওভার, মুস্তাফিজের একটা ওভার, এই দুইটা ওভার ভাইটাল হয়ে গেছে, নেদারল্যান্ড হেরে গেছে। আমার কাছে মনে হয়েছে বড় টিম ছোট টিম বলে কোনো কথা নেই এখানে। মানে ভালো ক্রিকেট খেলতে হবে অ্যাটলিস্ট আমাদেরকে। আমি যদি আমাদের উদাহরণটা নিই, তাহলে আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে। বাট আমরা যখন আন্ডারডগ টিমের সাথে খেলি, তখন কিন্তু আমরা একটু প্রেসারে থাকি, লিটল বিট প্রেসারে থাকি, যে না হয়তো বা হেরে গেলে অনেক ব্যাক অফ মাইন্ডে অনেক কথাবার্তা হয় আর কি। সো এইগুলো যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা মনে হয় বেটার ক্রিকেট খেলতে পারি। তুষার ভাই, মানে আনএক্সপেক্টেডলি এবার কিছু বড় টিম নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা সুপার এইটে উঠতে পারলো না। কি মনে হয় আসলে এত বড় বড় টিম চলে গেল সুপার এইট থেকে, এটা আসলে দর্শকদেরকে কতটুকু খেলায় ধরে রাখবে, কি মনে হয় আপনার? না, সাবকন্টিনেন্টে ধরেন না, বাংলাদেশের পরে, মানে আমাদের কান্ট্রিতে বাংলাদেশের পরে পাকিস্তান ইন্ডিয়াকে অনেক অনেক মানুষজনই সাপোর্ট করে। সো একটা টিম তো হেরেই গেল। যারা ইন্ডিয়ার সাপোর্টার তারা খুবই খুশি হয়েছে যে পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, বিকজ এই টুর্নামেন্টে যদি পাকিস্তান কোয়ালিফাই করতো, তাহলে হয়তো বা ইন্ডিয়া পাকিস্তান আবার মুখোমুখি হতো। সেই সেই হিসাবটা, ইকুয়েশনটা এখন আর আসতেছে না। সো আমার কাছে মনে হয়েছে যে না, বড় টিম যেটা আমরা মানে বলে আসছি যে না, বড় বড় টিম এই টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে তারা কিন্তু ভালো ক্রিকেট খেলেনি। আপনি ইংল্যান্ড গতবারের ফেভারিট চ্যাম্পিয়ন টিম, এইবার আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে যে ধরনের উইকেটে যে ধরনের ক্রিকেটটা খেলার দরকার, ক্যালকুলেটিভ ক্রিকেট, সেটা তারা মিসিং। তারপরে সেম নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হ্যাঁ, ওয়ানডে ফরম্যাটে, টেস্ট ফরম্যাটে মানে তারা খুবই ভালো টিম, বাট টি-20 ফরম্যাটে তারা কিন্তু ভালো টিম না। হ্যাঁ, আবার যদি ট্রু উইকেট হয়, যেখানে প্রতিনিয়ত 160-170 রান হয়, এইসব উইকেটের জন্য ডেঞ্জারাস টিম নিউজিল্যান্ড, ইংল্যান্ড। বাট স্পিন সহায়ক উইকেট আপনি ওয়েস্ট ইন্ডিজ, তারপরে হচ্ছে ইউএসএ তে একটু মানে আমার কাছে মনে হয় ডিফিকাল্ট উইকেট। এইখানে আসলে বড় টিমের প্রাধান্যটা একটু কম হচ্ছে, ছোট টিম ভালো করছে ব্যাটিং বোলিং এ। এই জন্য কিন্তু তারা আমার কাছে মনে হচ্ছে বড় টিমগুলোকে অনায়াসে হারিয়ে ফেলতেছে। তুষার ভাই, আরেকটা বিষয় আনতে চাচ্ছি যে উগান্ডার মতো টিমও কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ খেলছে। আইসিসি ক্রিকেট কিন্তু এবার গ্লোবালাইজেশনের কথা বলছে, কিন্তু এই ক্রিকেটের দুনিয়াতে আসলে একটু ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না এমন টিম যখন বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে, আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? তারা কিন্তু কোয়ালিফাই করে এসছে, লাইক জিম্বাবুয়েকে হারিয়ে কিন্তু তারা কোয়ালিফাই করে আসছে, উগান্ডা। সো বললাম না, টি-20 এনিবডিজ গেম। যার যেদিন দিন থাকবে, মোমেন্টাম যেদিকে থাকবে, সে ম্যাচটা উইন করে। উগান্ডা কিন্তু পাপুয়া নিউগিনিয়াকেও হারিয়েছে আমার কাছে, আমি যতদূর মানে যদি ভুল না বলি, নাকি একটা ফাইট হয়েছিল। যাই হোক, উগান্ডা হয়তো এক্সপেকটেশন অনুযায়ী ওইভাবে ক্রিকেটটা খেলতে পারছে না, বাট আইসিসি যে পদ্ধতিটা মেনটেন করছে আর কি, লাইক এখন তো, আগে তো 10টা টিম নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ হতো, এখন কিন্তু স্প্রেড করে দিয়েছে, যে না, অনেক দেশকে এখানে পার্টিসিপেট করার জন্য সুযোগ করে দিচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে আরো টিম বাড়তে পারে। হ্যাঁ, এখন আপনি ওই ধরনের ক্রিকেটটা খেলতে গেলে, কম্পিটিটিভ ক্রিকেটটা আনতে গেলে আইসিসির অনেক বড় দায়িত্ব থাকবে, ভূমিকা থাকবে, যে না হয়তো বা নেক্সট টাইম থেকে আইসিসি আরো বড় পরিসরে যদি আয়োজন করতে চায়, তাহলে এই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে অনেক টুর্নামেন্ট হয়তো বা তারা দেখবে, ঘরোয়া ক্রিকেট কিভাবে খেলে। তুষার ভাই, আমিও সেটাই বলবো যে এবার আসলে ফেভারিট টিম বলে কিছু নেই, যে কোনো টিম ওয়ার্ল্ড কাপও নিয়ে নিতে পারে। বাংলাদেশের সুপার এইটে খেলা এখন সময়ের ব্যাপার। বড় কোনো অঘটন না ঘটলে ডি গ্রুপ থেকে সুপার এইটে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারালে বিকল্প কিছু ভাবতে হবে না নাজমুল শান্তদের, আর হারলে খানিক অপেক্ষা বাড়বে বাংলাদেশের জন্য।
এই গ্রুপের ম্যাচে রাতে মুখোমুখি হবে ভারত ও কানাডা। গেল 3 ম্যাচে জয় নিয়ে গ্রুপের সবার আগে সুপার 8 নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে 3 ম্যাচে একটি জয় নিয়ে সুপার 8 থেকে বাদ কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় 8:30টায়। রাফুল ইসলাম রাতুলের ম্যাচ প্রিভিউ। ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ভারত বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে নিজেদের অবস্থান খুব ভালোভাবেই প্রমাণ করেছে রোহিত কোহলিরা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আয়ারল্যান্ড কোনো দলই টিকতে পারেনি তাদের সামনে। আগামী ম্যাচে প্রতিপক্ষ কানাডাকে হারিয়ে নিজেদের শেষ ম্যাচেও জয় চাইবে ভারত। ভারতের ব্যাটিংয়ে থাকবেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও জয়সওয়ালের মতো ব্যাটাররা। গেল 3 ম্যাচে রান খরায় ভুগছেন দলের ওপেনার বিরাট কোহলি। মোট সংগ্রহ মাত্র 3 রান। আগামী ম্যাচে তার ব্যাটেও রান চাইবে টিম ম্যানেজমেন্ট। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকেও রান আশা করবেন ক্রিকেট প্রেমীরা। ভারতের বোলিং অ্যাটাকে থাকবেন জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিংরা। তাদের বোলিংয়ে যে কোনো ব্যাটার কোণঠাসা হতে বাধ্য। আর স্পিন অ্যাটাকেও থাকবেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজারা। প্রতিপক্ষকে অল্প রানেই থামাতে চাইবেন তারা। বিশ্বকাপে প্রথমবার জায়গা পাওয়া কানাডা গেল 3 ম্যাচে হারের মুখ দেখেছে 2 বার। নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেলে 4 পয়েন্ট নিয়ে কিছুটা এগোলেও সুপার 8 অনেকটাই অনিশ্চিত কানাডার জন্য। তারপরেও জয় দিয়েই নিজেদের শেষ ম্যাচ রাঙাতে চাইবে সাদ বিন জাফরের দল। গেল ম্যাচগুলোতে কানাডার বড় রান সংগ্রহের দাবিদার ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার নবনীত ধাওয়াল, বারবাডিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার নিকোলাস কার্টন ও দলের উইকেট রক্ষক শ্রেয়াস মোবা। এই ম্যাচেও তাদের থেকে ভালো রানের ইনিংস চাইবে ক্রিকেট প্রেমীরা। বোলিং অ্যাটাকে থাকা কালিম সানা, জেরেমি গর্ডন, সাদ বিন জাফর এবং নিখিল দত্তের থেকে ভালো কিছু চাইবে ক্রিকেট প্রেমীরা। তাদের ব্যর্থতায় এবারের ম্যাচটিও হাতছাড়া করতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত 11টায়। প্রথম 3 ম্যাচের এক ম্যাচে জয় নিয়ে 3 পয়েন্ট তালিকার 3 নম্বরে রয়েছে ইংল্যান্ড। সুপার 8-এ যাওয়ার জন্য এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই ইংল্যান্ডের সামনে। অন্যদিকে নামিবিয়ার জন্য ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। 2 পয়েন্ট নিয়ে সুপার 8 থেকে ছিটকে গেছে তারা। ইংল্যান্ডকে রুখে দিতেই মাঠে নামবে নামিবিয়া। সুপার 8 নিশ্চিতে রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। জয়ের বিকল্প নেই স্কটিশদের। এদিকে আগেই সুপার 8 নিশ্চিত হওয়া অস্ট্রেলিয়া বেশ নির্ভার। নিয়মিত একাদশের অনেককে বিশ্রাম দেয়া হবে এই ম্যাচে। সুযোগ পাবেন বেঞ্চের ক্রিকেটাররা। কাল ভোর 6:30টায় মুখোমুখি হবে দুটি দল। জুবাইর রাজদিনের ম্যাচ প্রিভিউ। টানা 3 ম্যাচ জিতে বেশ নির্ভর অস্ট্রেলিয়া। সুপার 8-এর আগে বেঞ্চের খেলোয়াড়দের বাজিয়ে দেখতে এ ম্যাচে একাধিক পরিবর্তন আনবে অজিরা। বিশ্রাম দেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের। জশ ইংলিশ, ক্যামেরুন গ্রিন ও অ্যাস্টন এগাররা এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি। তাই স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন তারা। অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি নিয়ম রক্ষার হলেও স্কটল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ। জয়ের বিকল্প নেই স্কটিশদের। গুঞ্জন ছিল ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে ধীর গতির ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়া। তবে সব গুঞ্জন উড়িয়ে দেন অজি পেসার প্যাট কামিন্স। আপনি যখন মাঠে যান আর খেলেন তখন আপনি আপনার সেরাটা দিয়ে চেষ্টা করেন, আর আপনি যদি তা না করেন তাহলে তা ক্রিকেটের ভাবমূর্তির বিপক্ষে যায়। ইংল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে সুপার 8 জমিয়ে তোলে স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে পয়েন্ট পেলেই সুপার 8 নিশ্চিত হয়ে যাবে স্কটিশদের। তখন নামিবিয়ার বিপক্ষে জিতেও বিশ্বকাপ থেকে বাদ পড়বে ইংল্যান্ড। শক্তির বিচারে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া, যদিও আন্তর্জাতিক টি-20-তে এখনো দেখা হয়নি দুই দলের। ব্যাটিংয়ে স্কটিশদের বড় ভরসা জর্জ মানসি, ব্যারিংটন ও ম্যাকমালানের মতো বিধ্বংসী ব্যাটার। মিডল অর্ডারে আছেন মাইকেল লিয়াস্ক। বোলিংয়েও বেশ গভীরতা রয়েছে স্কটল্যান্ডের। দলে রয়েছেন মার্ক ওয়াটের মতো অভিজ্ঞ বোলার। তাকে সঙ্গ দেবেন ব্রাড হুইল ও ব্যাট কারি। নামিবিয়ার বিপক্ষে দুজন মিলে 5 উইকেট নিয়ে দারুণ ফর্মে আছেন তারা। জুবাইর রাজিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। নিয়ম রক্ষার ম্যাচে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে পাকিস্তান। 3 ম্যাচ খেলে 2 হারে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাবর আজমের দল। সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি।
আল মাহমুদ ফাহিমের ম্যাচ প্রিভিউতে দেখুন বিস্তারিত। টি-20 বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো কাটেনি পাকিস্তানের। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান। বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কপাল পুড়েছে পাকিস্তানের। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 2 ম্যাচে হার এবং 1টি জয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে বাবর আজমরা। পাকিস্তানের অন্যতম দুশ্চিন্তার কারণ ব্যাটারদের বাজে ফর্ম। মোহাম্মদ রিজওয়ান ছাড়া সেভাবে রানের দেখা পাচ্ছে না কোনো ব্যাটার। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো শুরুর জন্য অভিজ্ঞ ফখর জামান, মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ে আয়ারল্যান্ডের চেয়ে বেশ শক্তিশালী পাকিস্তান। প্রতিপক্ষ ব্যাটারদের ঘুম কেড়ে নিতে বেশ পারদর্শী শাহিন আফ্রিদি, নাসিম শাহরা। অন্যদিকে আয়ারল্যান্ডও আছে পয়েন্ট টেবিলের তলানিতে। এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ডও। আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ কোনোভাবেই সুবিধা করতে পারছে না বিশ্বকাপে। টপ অর্ডারদের ব্যর্থতায় বারবার ম্যাচ হাতছাড়া হচ্ছে তাদের। মিডল অর্ডারদের ব্যাটে বর করে রান এগোচ্ছে আয়ারল্যান্ডের। পারফরম্যান্সের তুলনায় দলের ব্যাটারদের থেকে একধাপ এগিয়ে আছে বোলাররা। আয়ারল্যান্ড দলের বোলিং অ্যাটাকে আছেন জশুয়া লিটল, ক্রেগ ইয়াং ও বেরি ম্যাকার্থিরা। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ের জন্য সর্বোচ্চটা দিতে চাইবে আয়ারল্যান্ডের বোলাররা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, আমাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। ইমরান ভাই, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। থ্যাঙ্কস। ইমরান ভাই, এবার একটু বাংলাদেশের খেলা নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ তো সুপার 8-এ উঠেই যাচ্ছে, উই আর হোপিং ফর দ্য বেস্ট। কিন্তু বাংলাদেশের যেটা আমরা সবাই দেখছি যে টপ অর্ডার ব্যাটিং, যেটা সবাই খুব ডিসঅ্যাপয়েন্ট করছে। আপনি টপ অর্ডারের ব্যাটারদের জন্য কি বলতে চান? কোনো পরামর্শ থাকলে সেটাও আমাদের জানাবেন। না, অবভিয়াসলি আসলে মাঠে নামার আগে ডেফিনেটলি একটা গেম প্ল্যান থাকে, এই সব টিমই করে। সেই গেম প্ল্যানটা মাঠের ভিতরে এক্সিকিউশন করতে পারছে না আর কি, লাইক উপরে টপ অর্ডার ব্যাটসম্যানরা। কারণ যে কোনো একজন দুইজন ব্যাটার যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করে টিল দেন 20 ওভার পর্যন্ত, তাহলে কিন্তু টিমের আমার কাছে যেটা মনে হচ্ছে রেগুলার 150+ রান করা সম্ভব। সেটা হয়ে উঠছে না। শর্ট সিলেকশনে একটু আমার যেটা মনে হয়েছে যে না, আমরা একটু মিস্টেক করে যাচ্ছি শর্ট সিলেকশনে। কোন বলটা কোথায় খেলতে হবে, যদি এটা ক্যালকুলেটিভলি খেলতে পারি তাহলে ইটস পসিবল 150+ রান করা। বলাররা তো অসাধারণ বোলিং করছে, বাট টপ অর্ডার ব্যাটারদেরকে একটু চ্যালেঞ্জটা নিতে হবে, উইকেটে থাকতে হবে। এই ধরনের উইকেট আসলে যদি না থাকতে পারেন তাহলে কখনো রান করতে পারবেন না, আমার কাছে যেটা মনে হয়েছে। সো উইকেটে থাকার চেষ্টাটা করতে হবে। তুষার ভাই, আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে শান্তর ব্যাটিং নিয়ে আসলে বারবারই সবাই কথা বলছে, অ্যাজ হি ইজ আওয়ার ক্যাপ্টেন। ক্যাপ্টেনের কাছ থেকে যখন এরকম বারবারই দেখা যাচ্ছে যে কোনো রানই আসলে আসছে না, আপনার কি মনে হয় ক্যাপ্টেন্সি কোনো প্রেশার কি আছে? এই জন্যই কি সে ফিল্ডে ভালো করছে না? কি বলবেন? না, আমি যেটা বললাম, যখন রান না করে তখন কিন্তু অফ ফর্মে চলে যায়। তখন সিলেকশন অফ দ্য বল আর কি আমার কাছে মানে শর্ট সিলেকশনটা একটু পুয়ার হয়ে যায়। লাস্ট ম্যাচটা যদি আমরা শান্তর ব্যাটিংটা দেখি, রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছে, ওটা যদি নাও করতো তাহলে আমার কাছে মনে হয় শান্ত একটা লম্বা ইনিংস খেলতে পারতো। সো এই সিলি মিস্টেক গুলো শান্ত করে বসছে। যখন রান মানে করছে না তখন কিন্তু আরো ক্যালকুলেটিভ দেখে শুনে ক্রিকেট মানে উইকেটে থাকাটাই বেশি দরকার। এই উইকেটে রান করাটা কিন্তু কঠিন, যেটা দেখছি অন্যান্য ব্যাটাররাও কিন্তু স্ট্রাগল করছে। লাইক ইন্ডিয়ার ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার আছে, ইংল্যান্ডের ব্যাটার আছে, শুধু এই উইকেটে দেখলাম আমরা রান করলাম, আফগানিস্তানের ব্যাটাররা কিছু রান করে যাচ্ছে, ওপেনাররা। সো এই দায়িত্বটা শান্ত কিংবা লিটন, এই দুজন ব্যাটার তো কিন্তু আমাদের যথেষ্ট ভালো ব্যাটিং করে এবং দুজনের রেপুটেশন অনুযায়ী খেলতে পারছে না। বাট আমাদের দরকার, এই দুজনের দরকার উইকেটে থাকা। ধরেন যদি 20টা রান করতে পারে যে কোনো একটা ব্যাটার, তাহলে দেখবেন যে বড় ইনিংস খেলা সম্ভব। বাট পোর শর্ট সিলেকশনের জন্য কিন্তু রানটা হচ্ছে না শান্ত। তুষার ভাই, এবার একটু একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলি। সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল। নেদারল্যান্ডসের ম্যাচের আগ পর্যন্ত সবাই বলছিল যে সাকিব হয়তো ফুরিয়ে গেছে। ইনফ্যাক্ট অনেক আমাদের বীরেন্দ্র শেয়াক তিনিও একটা কমেন্ট করেছেন যে সাকিবের টাইম হয়তো শেষ। কিন্তু নেদারল্যান্ডস ম্যাচে সাকিব আবার কামব্যাক করেছে, দুর্দান্ত খেলেছে এবং ম্যানেজমেন্টও বোধহয় বেশ স্বস্তি পেয়েছে। কি বলবেন এ ব্যাপারে? না, আসলে সাকিবের রেপুটেশন অনুযায়ী খেলতে পারছিল না, এটা উইচ ইজ ফ্যাক্ট। বাট সাকিব তো কামব্যাক করেছে। ওয়ারিড ছিলাম যে সাকিব হচ্ছে যে রান করছে না। সাকিব যে ধরনের ব্যাটিং করে, যে ধরনের বোলিং করে, দুইটার কোনোটাই এই টুর্নামেন্ট আমরা পাচ্ছিলাম না। লাস্ট ম্যাচ আমরা পেয়েছি, আমাদের জন্য পজিটিভ সাইন।
হয়তো আমার আশা যে সাকিব কন্টিনিউ করবে, নেক্সট যে কয়টা সুপার এইটে ওঠার পরে যে কয়টা ম্যাচ থাকবে, প্লাস নেক্সট ম্যাচটাও ভেরি ভাইটাল আমাদের জন্য। সো সাকিব কিন্তু হ্যাঁ 2-3টা ম্যাচ রান করতে পারেনি, অনেকে অনেক কথা বলছে, বীরেন্দ্র সেহবাগ অনেক কথা বলছে, বাট এটা তার পার্সোনাল ওপিনিয়ন। আমরা আমাদের ক্রিকেটটা ভালো বুঝি, সাকিব কোন ধরনের ক্রিকেটার সেটাও ভালো জানি। সো শুধু কাম ব্যাক করাটা দরকার ছিল, একটা রানের দরকার ছিল, সে রানটা হয়তো বা গত ম্যাচে সাকিব করেছে। আই হোপ যে নেক্সট ম্যাচে কন্টিনিউ করবে সাকিব। তুষার ভাই, পাকিস্তানের ফর্মার ক্যাপ্টেন মেজবাউল হক বলেছেন যে উইন্ডিজের যে উইকেট, এটা বাংলাদেশের প্লেয়ারদের জন্য তাদের ফরেই যাচ্ছে। আপনার কি মনে হয় এই উইকেটের ব্যাপারে কি বলবেন? না, যদি দেখেন তাহলে সেটা সত্য কথাই বলেছে মিসবাহ। আমার কাছে যেটা মনে হয়েছে, এই স্পিনার উইকেট আমাদের দেশে মানে আমরা খেলে থাকি, আমরা জানি এই উইকেটে কত রান করলে আমাদের বলাররা ভালো বোলিং করে ম্যাচটা জিতাইতে পারে। সো 180-190 করার দরকার নাই, এই উইকেটে ধরেন 150 প্লাস রান করতে পারলেই গুড এনাফ। যে ম্যাচটা আমরা গত ম্যাচটাতে যে লাস্ট ম্যাচটা করেছি, ওই ধরনের রান যদি করতে পারি, তাহলে আমাদের যে ধরনের বলার আছে, রিশাদ আছে, সাকিব আছে, যদি আরো একটা এক্সট্রা স্পিনার খেলাতে চাই, মাহমুদুল্লাহ রিয়াদ আছে সাথে, সেটাও করতে পারে। এই ক্ষেত্রে আমার কাছে মোস্তাফিজুর অসাধারণ বোলিং করছে। তারপরে শরীফুল এখনো খেলতে পারেনি ইনজুরির কারণে, শরীফুলও যদি কামব্যাক করে, তাসকিন। সো এই ধরনের উইকেটে জাস্ট ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে 150 প্লাস রান করতে পারলে আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা ভালো কিছু করতে পারবো সুপার এইটে। উই আর অলসো হোপিং ফর দ্য বেস্ট। তুষার ভাই, পেস ইউনিট কিন্তু এবার দারুণ ছন্দে আছে, টাইগারদের পেস ইউনিট কিন্তু দারুণ করছে আসলে। শরীফুল ইনজুরিতে ছিল, সেও ফিরেছেন, এবং শরীফুলের ইনজুরিতে থাকার টাইমে তানজিম সাকিব কিন্তু নিজেকে একদম ভালোভাবে প্রমাণ করে দিয়েছেন। নেপালের বিপক্ষে আপনি যদি বলেন যে পেসে আপনি কোন কোন ফেসকে দেখতে যাচ্ছেন? না, যে তিনজন খেলে আসছে সে তিনজনকে রেখেই আসলে টিমটা করা উচিত, বাট যদি এখানে এক্সট্রা একটা স্পিনার খেলানোর দরকার হয়, শেখ মাহাদি বাইরে বসে আছে, তাকে যদি দরকার হয়, অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট যদি বিবেচনা করে যে না, শেখ মাহাদির প্রয়োজন আছে, নেক্সট ম্যাচে তাকে জায়গা করে দিতে পারে। টিম ম্যানেজমেন্টের ব্যাপারে এটা, ক্যাপ্টেন তারপরে কোচ সিনিয়র ক্রিকেটাররা মিলে যদি একটা ডিসিশন নিতে পারে। বিকজ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে একজন স্পিনার শট নিয়ে খেলছি, জাকির আলী জাকির আলী অনেককে জায়গায় যে কোনো একজন স্পিনার এখানে বাংলাদেশ টিম নিতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে। আর পেসাররা তো অসাধারণ বোলিং করছে, লাইক তাসকিন, তারপর হচ্ছে সাকিব এবং মুস্তাফিজুর, এই তিনজনের এখন যদি তিনজনকেই খেলাতে চান, অবভিয়াসলি নেক্সট ম্যাচে আমার কাছে মনে হয় তিনজন সীমান নিয়ে খেলবে। শরীফুলের জায়গাটা নিয়ে একটু কনসার্ন, শরীফুল যেহেতু এখনো ইনজুরিতে কামব্যাক করতে পারেনি, শরীফুল যদি কামব্যাক করে তাহলে কোন একজন বসাবে, টিম ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে তানজিব সাকিবকে হয়তো বা ড্রপ দিতে পারে। তুষার ভাই, তানভীর ইসলাম তো এখন টিমের বাইরে আছে, তাকে যদি একবার সুযোগ দেয়া হয়, যেহেতু স্লো পিচ, কি মনে হয় আপনার, এটা কি ওয়ার্কআউট করতে পারে কিনা? কোনটা শুনতে পারিনি? তানভীর ইসলাম, উনি তো টিমের বাইরে আছে, আমাদের যে এখন যেহেতু স্লো পিচ, তার জন্য ব্যাপারটা কতটুকু ফরে যেতে পারে, বা আমাদের টিমের জন্য কতটুকু ভালো হতে পারে? না, অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয়েছে, জাকির আলী অনেকের জায়গা যে কোনো একজন বলার খেলাতে পারে, ইনক্লুড করতে পারে, সেটা শেখ মাহাদি হতে পারে, তানভীরও হতে পারে। সো আবার যদি মনে করেন না টিম ম্যানেজমেন্ট আমি মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে একটা দুইটা ওভার করাতে পারবে টিম মানে শান্ত, তাহলে আমার কাছে মনে হয় জাকির আলী অনেককে নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে দুইটা ওভার করাতে পারে। সেক্ষেত্রে হয়তো বা যে কোনো একজনকে আপনি কাট অফ করতে পারেন যে না, হয়তো বা এখানে কে বোলিং করবে 4 ওভার। গত ম্যাচে আমরা দেখেছি রিশাদ ভালো বোলিং করেছে, সাকিব ভালো বোলিং করেছে। সো একটা পেসার কিন্তু কম বোলিং করেছে, একবার কম বোলিং করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ একটা ওভার করেছে। সো এই রিস্কটাও নিতে পারে, কারণ আমাদের হাতে অপশন আছে তানভীর, শেখ মাহাদি, মাহমুদুল্লাহ রিয়াদ। সো যে কোনো যদি আপনি স্পিনার না খেলান, তাহলে জাকির আলী অনেক যে খেলছে, আমার কাছে মনে হয় এই টিম যে টিমটা খেলছে এটাও ভালো করছে। সো এই টিমটা নিয়েও নেক্সট ম্যাচ খেলতে পারে। সেটাই তো ভাই, আমরাই হয়তো যদি অপশন থাকে আমাদের হাতে, আমরা হয়তো কাজে লাগাতেও পারি। যেহেতু রিশাদের কথা বলছিলেন তুষার ভাই, আমি একটু রিশাদের ব্যাপারে আসতে চাই। লাস্ট ম্যাচে রিশাদ একদম নিজেকে প্রমাণ করে দিয়েছে, 3টা উইকেট নিয়েছে, এবং একদম ইম্পর্টেন্ট টাইমগুলোতে ব্রেক থ্রু ছিল রিশাদের, এবং তার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। কি বলবেন রিশাদের পারফরমেন্সের ব্যাপারে, এবং তার ফিউচার আসলে কেমন দেখছেন বাংলাদেশ টিমে আপনি? না, অবভিয়াসলি আমার কাছে মনে হচ্ছে হাতুড়া সিং এ অনেকদিন পর একটা ভালো একটা কালেকশন করেছে রিশাদ, যে কিনা টার্নিং পয়েন্ট, টিমের টার্নিং পয়েন্ট হয়ে কাজ করছে। লাস্ট ম্যাচটা আমরা দেখেছি যে জায়গা থেকে সে 2টা উইকেট নিয়েছে, ওইটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে টার্নিং পয়েন্ট। আদারওয়াইজ কিন্তু ও যদি 2টা উইকেট না পেতো ওই মুহূর্তে, ব্রেক থ্রু না দিত, তাহলে ডিফিকাল্ট হয়ে যেত আমাদের ওই ম্যাচটা জেতা।
সো তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং ডে বাই ডে সে ইমপ্রুভ করছে, ব্যাটিংটা সেও ভালো করে, ফিল্ডিংটা অসাধারণ করে, বোলিংটা তো ভালো করেই আসছে। সো অ্যাজ এ প্লেয়ার রিশাদ যদি আরেকটু পরিণত হয়, আমার কাছে মনে হয় তার কাছে টিম ম্যানেজমেন্ট ব্যাটিংটাও পাবে। সে আগেও ভালো ব্যাটিং করে আসছে, আমরা একটা ম্যাচ দেখেছিলাম শ্রীলঙ্কার ইনিংসটা অসাধারণ একটা ইনিংস খেলেছিল। আমার কাছে মনে হয়েছে লেট অর্ডারে গিয়ে যেটা করার দরকার রিশাদ সেটা প্রয়োজনে হয়তো বা করতেও পারবে। আমার কাছে যেটা মনে হয় রিশাদ ভবিষ্যতে গুড কালেকশন বাংলাদেশ টিমের। আমিও একমত যে রিশাদ অবভিয়াসলি বাংলাদেশ টিমের জন্য আমার মনে হয় যে পরবর্তীতে আরো অনেক ভালো ভালো ম্যাচে নিজেকে প্রুভ করবে। তো সবাই আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সুপার 8-এ বাংলাদেশকে কিন্তু অনেক স্ট্রং কিছু টিমকে ফেস করতে হবে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। ব্যাপারটা আসলে কতটা চ্যালেঞ্জিং হতে পারে? যদিও আমি জানি যে এবার ফেভারিট টিম বলে কিছু নেই, তাও যদি বলতেন যে বাংলাদেশ টিম কি একটু চাপে থাকবে না? অপোনেন্ট টিম চাপে থাকবে, বাংলাদেশ টিম চাপের কোনো কারণ নাই। আমার যেটা মনে হয়েছে সুপার 8-এ আমরা কোয়ালিফাই করছি, এটা এক্সপেকটেশন কিন্তু কেউই করেছিল না যে বাংলাদেশ টিম এই টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলবে। লাস্ট ওয়ার্ল্ড কাপটার কথা যদি বিবেচনা করেন, সেখানে কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলিনি। সো ক্রিকেটাররা যেহেতু ভালো ক্রিকেট খেলা শুরু করেছে, অপোনেন্ট টিম চাপে থাকবে যে না, বাংলাদেশ টিম যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে, বিকজ উইকেট আমাদের ফরে কথা বলছে, ওয়েস্ট ইন্ডিজের যে উইকেট গুলা। সো এখানে শুধু ব্যাটাররা দায়িত্ব নিয়ে যদি একটু 150+ রান করতে পারে, অপোনেন্ট টিম দেখবেন যে চাপে পড়ে থাকবে। তুষার ভাই, আমিও আসলে আপনার সাথে একমত, কারণ বাংলাদেশ টিম কখন কি করে ফেলে সেটা হয়তো আমরা নিজেরাও অনেক সময় বলতে পারিনি, এবং উই আর অলসো হোপিং ফর দ্য বেস্ট যে বাংলাদেশ টিম হয়তো সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত চলে যাবে। তুষার ভাই, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার বিশ্বকাপ আপডেট, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রতিদিন বিশ্বকাপ আপডেট নিয়ে হাজির হব আমরা। চোখ রাখুন দেশ টিভির পর্দায়।